মুসলমান রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আলকামা, আইরে রাসূলের সাহাবী হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে যায়। রহমতের নবী, বরকতের নবীর সামনে গিয়ে তার গার্জিয়ান পক্ষ গিয়ে বলতেছেন, ও নবীজি, আপনার সাহাবী তার জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে কলেমা বের হয় না। রাসূল আমার হযরতে সালমান, হযরতে বেলালকে পাঠাইলেন, সালমান, বেলাল যাও যাও যাও, আলকামাকে আমার সাহাবীকে কলেমা পড়ায় আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুইজন বয়স্ক সাহাবী, সালমান, হযরতে বেলাল আলকামার পাশে সে কলেমা পড়ি, কিন্তু রসুলের সাহাবী আলকামা শুধু দু চোখের পানি ফেলে দেয়, তার জবান থেকে কলেমা বের হয় না, তার মুখ থেকে কলেমা বের হয় না। রহমতের নবী, বরকতের নবীর কাছে গিয়ে বলতেছেন, হুজুর, আমরা দুইজন সাহাবী চেষ্টা করলাম, কিন্তু আপনার সাহাবীর জবান থেকে কলেমা বের হয় না, আপনার সাহাবীর মুখ থেকে কলেমা বের হয় না। রহমতের নবী আমার বলেন, হে সালমান, বেলাল, যাও, আমার সাহাবীর আব্বা আম্মা থাকলে আমার সামনে হাজির করো। এবার হযরতে সালমান, হযরতে বেলাল আলকামার বাড়িতে চলে যান, গিয়ে দেখেন রহমতের নবীর সাহাবীরা। এবার বলতেছেন, ও বাড়িওয়ালা, ও সাহাবীর মা বাবা আপনাদেরকে আল্লাহর নবী ডেকেছেন, আপনারা কে? আপনাদেরকে আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী ডেকেছেন। এবার বিধবা মা বলে, বাবা রে, আমি মা, আমার সন্তানের বাবা নাই। হযরত আলকামার মা আল্লাহর নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার দু চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আলকামার মা বলে, হুজুর, কি জন্য আমাকে ডেকেছেন? রহমতের নবী, বরকতের নবী, কি হয়েছে? কি জন্য আমাকে তলব করেছেন, ডেকেছেন? আল্লাহ নবী বলেন, আলকামার মা, তুমি যদি সত্য কথা বলো আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব, মিথ্যা বললো আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব। ও সাহাবীর মা, বলো তোমার সন্তান কেমন? আলকামার মা বলে, হুজুর, আমার সন্তান ভালো, হুজুর, আমার সন্তান ভালো, আমার সন্তান ভালো, আমার সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, আলকামার মা, আপনার সাথে আপনার সন্তান কেমন ব্যবহার করে? আলকামার মা তো চোখের পানি ছেড়ে দেয়, আলকামার মা কান্দে। রহমতের নবী আমার বলেন, কি জন্য আপনি কান্না করেন, কি হয়েছে বলেন? নবীর কথা শুনিয়া সাহাবীর মা বলতে, হুজুর, আমার কলিজা ফেটে যায়, আমি বলতে পারি না হুজুর। এই সন্তান যখন গর্ভে আসলো তার বাবা মারা যায়, আমি মা 10 মাস 10 দিন তাকে পেটে করে বোঝা টানলাম। সন্তান যখন জন্মগ্রহণ করলো আমি তাকে তিলে তিলে বড় করলাম। হুজুর, আমার সন্তান খুবই ভালো সন্তান যখন যৌবনে পদার্পণ করলো আমি তাকে বিবাহ করালাম। বিবাহ করানোর পর আমার সন্তান তার স্ত্রীর কথাকে সর্বদা সর্বক্ষণ প্রাধান্য দেয়। হুজুর, স্ত্রীর কথা মতো আমি মা আমার শরীরে বেত আঘাত করে, আমি মা আমার শরীরে পেটন দেয়, আমি মা আমার শরীরে আঘাত করে, পেটন দেয়। হুজুর, আমি মা সইতে পারি না। হুজুর, যৌবনকালের কষ্ট সহ্য হয়, বৃদ্ধকালের কষ্ট সহ্য হয় না। আল্লাহ নবী বলেন, আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। রহমতের নবীর কথা শুনিয়া বলে, হুজুর, মাফ শব্দ আমার আত্মা আর কলিজা থেকে বের হয় না, আমি কেমন করে মাফ করব? যে সন্তানের জন্য আমি কাঞ্চা চুলে বেধবা হয়েছি, যে সন্তানের জন্য আমি নিজের জীবন যৌবন স্বামীর ভিটায় বিসর্জন দিয়েছি নবীজি, ওই সন্তান আমাকে মারে, আমি মা কেমন করে সহ্য করব? আমার কলিজা ফেটে যায়।
যায়, আমি মা সইতে পারি না, আমি মা সইতে পারি না, আমি মা সইতে পারি না। রহমতের নবী আমার বলেন, আল্লাহর বান্দি, আপনি কি আপনার সন্তানকে মাফ করবেন না? বলে, হুজুর আমি মাফ করতে চাই, কিন্তু মাফ শব্দ আমার মুখ থেকে বের হয় না, কলিজা থেকে বের হয় না, আত্মা থেকে বের হয় না। রহমতের নবী, বরকতের নবী বলেন, ও আমার সাহাবীরা, শুকনো খড়ির ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো। অনেকগুলো লাকড়ির স্তূপ দেখে আলকামার মা বলতেছেন, হুজুর এই শুকনো খড়ি দিয়ে কি হবে, লাকড়ি দিয়ে কি হবে? রহমতের নবী বলেন, আলকামার মা, শুকনো লাকড়িতে আগুন লাগায় দিব, সমস্ত খড়িতে যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকবি, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। রহমতের নবীর কথা শুনি আলকামার মা বলে, হুজুর আমার সন্তান আমার সামনে আগুনে পুড়ে মরবে, আমি মা কেমন করে এই দৃশ্য দেখবো, কেমন করে সহ্য করব? রহমতের নবীর কথা শুনিয়া আলকামার মা বলে, হুজুর আমার বেটা আমার সামনে আগুনে পুড়ে মরবে, আমি মা কেমন করে সহ্য করব? নবী বলেন, সাবির মা আপনাকে মারার কারণে তার জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে কথা বের হইতেছে না, মুখ দিয়ে কলেমা বের হইতেছে না। মৃত্যুর সময় যদি কলেমা নসিব না হয়, কলেমা পড়তে না পারে, কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। আর যে সন্তান, যে ছেলে মেয়ে মা বাবাকে মারার কারণে তার জবান বন্ধ হয়ে যাবে, আমি দয়ার নবী, মায়ার নবী তাকে দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে চায়। আলকামার মা বলে, হুজুর এই সন্তান আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ, হুজুর এই সন্তান যখন বড় হইল, আমি তাকে কত কষ্ট করে লালন পালন করলাম, সন্তানের দুঃখ ভাগ করে নিয়েছিলাম, সন্তান বড় হইবে সুখ ভাগ করে নেব, কিন্তু সেই সন্তান আমাকে মারে, আমি মা সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়, আমি মা সইতে পারি না। হুজুর আমি স্বামীর ভিটায় নিজের জীবন যৌবন শেষ করে দিলাম, বিসর্জন করে দিলাম একমাত্র সন্তানের জন্য, সেই বেটা আমাকে মারে, আমি মা কেমন করে সহ্য করব? রহমতের নবী, তারপরেও তো আমার সন্তান, তারপরেও তো আমার সন্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাইরে আইরে, মাসিক মদিনা পত্রিকার ভিতরে দেখলাম আল্লাহর একজন বান্দি, একটাই মাত্র সন্তান, বাবা নাই, এই সন্তানটা মহামারী কলেরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে, সারাটা দিন ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করা হয়েছে, গভীর রাত, আর সন্তানের কাছে মা ছাড়া কেউ নাই, বিধবা মহিলা। এবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে মহামারী ডায়রিয়া কলেরা রোগে আক্রান্ত হয়ে গেছে, সন্তানের প্রাণ পাখি উড়ে যাবে, চেহারা হলুদ হয়ে গেছে। এহেন অবস্থায় কনকনা শীতের ভিতরে গোসল করিয়া ভেজা কাপড় লইয়া মহল্লার মসজিদে গিয়ে দেখে একদল তাবলীগ জামাতের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কেউ বা কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজগার করতেছে। এই তাবলীগ জামাতের মহল্লার তাবলীগ জামাতের মানুষের জুতার ধুলা নিয়ে বলে, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু গভীর রাত্রে যে মানুষগুলো তোমার পবিত্র ঘর মসজিদের ভিতরে, আল্লাহ তোমার হাবিব বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে শ্রেষ্ঠ
জায়গা মসজিদ, আল্লাহ সেই মসজিদের ভিতরে একদল মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিকির আজগার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার হতে পারি, এই মানুষগুলো তো গুনাহ করতে পারে না, এই মানুষগুলো তো আল্লাহওয়ালা নেককার পরহেজগার। আল্লাহ এদের পায়ের জুতার ধুলা লইয়া আমার বেটার জন্য জান ভিক্ষা চাই। আল্লাহ মহামারী কলেরা ডায়রিয়া রোগ ভালো করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দি আবার মসজিদ থেকে ঘুরে এসে দেখে তার সন্তানের মহামারী ডায়রিয়া রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি বাজান? লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আকবর হোসেন 200 টাকা। আল্লাহ তোমার বান্দা আকবর হোসেন দান করলো টাকা, পকেট করে না ফাঁকা, ঘুরায় দাও ভাগ্যের চাকা, বেহেশতে দিও দেখা। আল্লাহ আমার বাবাজি আকবর আলী মুখ ভর্তি দাড়ি, দোয়া না করে কি পারি? আল্লাহ আকবর আলীর আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। 5 বস্তা সিমেন্ট 400 ডলি দিব। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ অপু ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ অপু ভাই আল্লাহ দান করলো মাটি, 5 বস্তা মাটি, আল্লাহ ইমান করে দাও খাটি। আল্লাহ দান করলো সিমেন্টের বস্তা, আল্লাহ জান্নাতে খাওয়ার সস্তা করে নাস্তা। আল্লাহ অপু ভাই দান করলো মাটি, ইমান করে দাও খাটি, জান্নাতে দিও স্মরণের বাড়ি। আল্লাহ অপু ভাইয়ের আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে আছে প্রত্যেকের কবর মাফ করে দাও। অপু ভাইয়ের দাদা দাদি, নানা নানি, আপনজনের কবরে আযাব দিও না। আল্লাহ অপু ভাইয়ের আত্মীয় স্বজনের কবরে মাওলা আযাব দিও না। আল্লাহ অপু ভাইয়ের আব্বা জন্তকার কবরের বাসিন্দা, মাবুদ অপু ভাইয়ের আব্বার কবর তুমি মাফ করে দাও। তোলেন সবাই। মালিক অপু ভাই তার আব্বাকে হারিয়েছে। আল্লাহ আল্লাহ আব্বার মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ তার আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। কেমন করিয়া ঘুমাইয়া আছো বাবা, ওই না অন্ধকার কবরে, বছরের শেষে ঈদের দিনে আব্বা কে দিবে মোর নতুন জামা কিনিয়া। বন্ধু বান্ধবীরা নতুন জামা গায়ে দিল আব্বা, তোমার ছেলে মেয়ের খবর কেউ নিল না। কেমন করিয়া ঘুমাইয়া আছো মা, তোমার ঘুম বুঝি বাংলা। সবুজকে হজ করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমার এক বান্দি, আল্লাহ ছোট্ট মেয়ে শিশু বান্দি, আল্লাহ অনেকগুলো টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, জানেমাল হেফাজত করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ খাদিজাতুল কুবরার মতো ধন সম্পদ আল্লাহ বানা দাও। আয়েশা সিদ্দিকার মতো কোরআনের হাফেজা, কোরআনের আলেম হওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ আপনজন যারা কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবর মাফ করে দাও। যারা বলেন আমিন। এ মুসলমান, আল্লাহর নবী বলতেছেন আলকামার মা আপনি কি মাফ করবেন না? রহমতের নবী বলে হুজুর, রহমতের নবীর কথা শুনে আলকামার মা বলে হুজুর আমার বেটা আগুনে পুড়ে মরবে, আমি মা কেমন করে দৃশ্য দেখব? ও রহমতের নবী, আমার সন্তানের সকল অপরাধ আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বলেন, এ সালমান, এ বেলাল, যাও যাও যাও, আমার সাহাবীর অবস্থা দেখো। সালমান এবং বেলাল বাড়িতে গিয়ে দেখে আলকামার বন্ধ মুখ,
আল্লাহ খুলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি হযরত বেলাল ঘরের ভিতরে ঢুকে দেখে আলকামা উচ্চ স্বরে কলেমা পড়তেছেন। এ মুসলমান রে, মা বাবার দোয়া কবুল হয় কি? জোরে বলেন। দোয়া কবুল হয় কার? মা আর বাবার। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবার খেদমত করে তুমি জান্নাত ক্রয় করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার জাহান্নামে যেতে হবে। আইরে আল্লাহ নবী আমার, আল্লাহ নবী এবার আল্লাহর নবীর কাছে এসে সালমান ফারসি বলতেছেন হুজুর, সালমান আর বেলাল বলতেছেন হুজুর, হুজুর আপনার সাহাবীর মা মাফ করতে যতটুকু দেরি না হয়েছে তার আগেই আল্লাহ বন্ধ মুখ খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর করে বলেন, থাকতে ঘরে বাবা, সবাই বলেন থাকতে ঘরে বাবা করহ বাবার সেবা, ও অমূল্য রতন পরশমণি হারাইলে কি পাবি, বাবা মা জান্নাতের ওই চাবি। কথা বলছেন দয়ার নবী, আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, মা ও বাবার সেবা করা সন্তানের ফরজ। দুঃখ দিয়ে মক্কা গেলে হবে না রে হজ। জোরে বলেন কথা ঠিক কিনা? যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করলে মা বাবার পাইরুবি, বাবা মা জান্নাতের চাবি। কথা বলছেন দয়ার নবী, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছি তোমারি, তুমি আর দিও না দুঃখ তোমার সেই মা বাবারে, উষ্টে পিষ্টে কষ্ট করে করলো তোমায় বড়, বড় হয়ে তুমি যদি সেই মা বাবাকে ছাড়ো, তোমাকে ছাড়বেন না আল্লাহ রোজ হাসরের দিন। শোধ করিতে হবে তোমার মায়ের যত ঋণ, শোধ করিতে হবে তোমার বাপের যত ঋণ। মায়ে না করিলে ক্ষমা, বাপে না করিলে ক্ষমা, আল্লাহ করবেন না ক্ষমা, নবীও করবে না ক্ষমা। মা বাবা ঋণের দাবি, বাবা মা জান্নাতের ওই চাবি। কথা বলছেন দয়ার নবী, নামাজ রোজা যতই করো ফরজ আর সুন্নাত, বাবা মা থাকলে তোমরা ছাইরো না খেদমত। দোজখের দরজা বন্ধ হয় মা বাবার দোয়াতে, মা বাবার মতো অমূল্য রতন পাইবি কি জগতে, যার ঘরে নাই বাবা মা সে বোঝে তার জ্বালা। মা বাবা থাকলে তোমরা কইরো না কেউ হেলা। মৌলানা আব্দুল হামিদ তারাশি বলে মজ বাবার প্রেমে দুনিয়াতে আখেরাতে ধনী যদি হবি, বাবা মা জান্নাতের ওই চাবি। কথা বলছেন দয়ার নবী, থাকতে ঘরে বাবা করো বাবার সেবা, অমূল্য রতন পরশমণি হারাইলে কি পাবি, বাবা মা জান্নাতের ওই চাবি। কথা বলছেন দয়ার নবী। এ মুসলমান, বাস্তব চাক্ষুষ প্রমাণ যে অনেকে আছেন যে দুনিয়াতে বড় হয়েছে, যে দুনিয়াতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যে দুনিয়ায় উচ্চ মর্যাদা পেয়েছে, একমাত্র কেবলমাত্র মা বাবার নেক দোয়ার কারণে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ অপর মা, আল্লাহ তোমার এক বান্দে অপর মা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে হেফাজত করো। আল্লাহ তার স্বামী আছে অন্ধকার কবরে, আল্লাহ তুমি তার কবরখানা মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তোমার বান্দিকে খাদিজাতুল কুবরার মতো ধন সম্পদ দিয়ে দিও। আল্লাহ তোমার বান্দির দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ও আমার ভাইজান, ভাইজানরা আপনারা যে যে কে কোন হালে কোন অবস্থানে আছেন বাজান রে, তাই মেহেরবানি করিয়া আপনাদের মসজিদ কানা, আপনাদের জনমাল করা মসজিদ, এই মসজিদকে আপনারা ভালোবাসেন, দান সদকা সর্বদিক দিয়ে সার্বিক সহযোগিতা করেন। আর দেরি না করে মেহেরবান করিয়া অতি তাড়াতাড়ি মাহফিলে এসে যান।